আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করি। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আমার রান্নাঘরের জানালার পাশে। তো এখানে আমি নিয়মিত খাবার দিয়ে রাখি পাখিদের জন্য, ওরা এসে খেয়ে যায়। আমার বাসায় যে অবশিষ্ট খাবারগুলো থাকে, রুটি, পরোটা, ভাত, যেগুলো আমরা খাই না, সেগুলো আমি দিয়ে রাখি যাতে পরে এসে ওরা খেয়ে নিতে পারে। আমি যখন সকালবেলা নাস্তা বানানোর জন্য রান্নাঘরে যাই, তখন ওরা কিভাবে জানি বুঝতে পারে। তো তখন এসে এই যে তারটার উপরে এসে বসে থাকে আর চেঁচামেচি করতে থাকে যাতে আমি খাবার দিই ওদেরকে। তো তখন আমি ওদেরকে খাবার দিয়ে ওরাও সুন্দর করে খেয়ে যায়। দুপুরে ওরা সেম এই কাজটাই করে, এই তারটার উপরে এসে চেঁচামেচি করে। আর যদি আমি রান্নাঘরে থাকি তখন ওরা চালের উপরে এসে চেঁচামেচি করে যাতে আমি বুঝতে পারি ওদের খাবারের প্রয়োজন এখন। তো খাবার দেই, খেয়ে চলে যায়। এখানে তো শালিক ছিল, চড়ুই পাখিও আসে অনেকগুলো। আর এই কাজটা আমার খুবই ভালো লাগে করতে। আমি যদি কখনো ভুলেও যাই, আমি নিয়মিতই দেই ওদের খাবার, মাঝে মধ্যে হয় না একটু ভুলে যাই, তখন এসে ওরা কিন্তু আমাকে মনে করিয়ে দেয় যে ওদেরকে আমি খাবার দেই নাই, চেঁচামেচি করতে থাকে। আর আমার খুবই ভালো লাগে এটা। এখানে কিন্তু অনেকগুলো পাখি ছিল, যখন আমি ভিডিও করতেছি ওটা ওরা বুঝতে পারছে, তারপরে আস্তে আস্তে উড়ে গেছে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমার বাসার ফল ছাদে অনেকগুলো শালিক থাকে। শালিক না, সরি, চড়ুই পাখি থাকে। ওরা আমাকে খুব একটা ডিস্টার্ব করে না, সেজন্য আর আমিও কিছু করি নাই যে থাকুক ওখানে, সমস্যা নেই। কিন্তু আমার বেলকনিতে যে রশি টানানো আছে কাপড় চোপড় শুকানোর জন্য, ওই রশির উপরে এসে কিছু দোয়েল পাখি থাকে 4-5টার মতো। আর ওরা সারা রাত্র যেহেতু থাকে, অনেক নোংরা করে পাকু করে। আর ওইটা পরিষ্কার করতে তো খুবই কষ্ট। আমার বাসার যে কাজের মহিলা আছে উনি এটা করতে চায় না। তো এজন্য আমি ভাবছিলাম যে ওদেরকে একটাকে ধরে তারপর ছেড়ে দেব, তাহলে একটু ভয় পেয়ে চলে যাবে আর আসবে না। তো এই কাজটা আমি করতেও পেরেছি, পরে ওরা আর আসে নাই। কিন্তু কাজটা যে করেছি, মানে খুব একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে। আমি যখন পাখিটা ধরি তখন ও পাখিটা লাফ দিয়ে আমার রুমের ভিতরে ঢুকে যায়। আর রুমে ঢোকার পরেই ও ফল ছাদের উপরে চলে গেছে। ও তো আর বের হয় না। তো আমি আবার নামাজ পড়তেছিলাম, তখন ও যখন ওই যে মানুষজনের আলাপ না পেয়ে ও বের হয়ে গেছে। সে তো নিজেকে খুব চালাক ভেবে বের হয়েছে। আর বের হওয়ার সাথে সাথেই ফ্যানে বাড়ি লাগছে, বাড়ি লেগে সাথে সাথে সে ওই জায়গায় মরে গেছে। আমার এত কষ্ট লাগছে, আমি তো ওকে মারতে চাই নাই, ও ওর ভুলের জন্য মরে গেছে। আমার খুবই কষ্ট লাগছে, যেখানে আমি পাখিদের নিয়মিত খাবার দিই, পাখি আমার খুবই ভালো লাগে। আর সেখানে একটা পাখি মারা যাওয়ার পিছনে কিছুটা দায়ী আমিও ছিলাম। আর এভাবে পশু পাখিদের খাবার দেওয়া কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।